হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বিকেলে চলে গেছিলাম আমাদের গ্রামের মেলা পরিদর্শন করতে। সত্যি বলছি, অনেকদিন পর এমন একটি প্রাণবদ্ধ পরিবেশ দেখলাম। সবদিকে আলো, গান এবং মানুষের ভিড়। পুরো মেলার মাঠ যেন আনন্দে ভেসে উঠেছে। প্রথমে মেলাতে ঢুকতেই আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে সাক্ষাৎ করার পরে প্রথমে আমার খেলনার দোকানের দিকে চোখ পড়ে গেল। সেজন্য আমি ছুটে গেলাম খেলনার দোকানের দিকে। রং বেরঙের বাঁশি, ঘূর্ণি, ছোট ট্রাক এবং পুতুলে ভরা। মেলাতে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল। সেসব খেলনা দেখে ছোট বাচ্চারা মনে হচ্ছে উল্লাসে মেতে উঠেছে। তার পাশেই দেখলাম কাঠের কাজের দোকান, মাটির হান্ডি, ফুলের টব, আরো অনেক সুন্দর সুন্দর হস্তশিল্প। তার পাশেই ঝুলানো ছিল কাঠের লাইটিং এর শোপিস। সেই শোপিস গুলোতে বিভিন্ন কালারের লাইট সেট করা ছিল, যার জন্য দেখতে খুব মজা লাগছিল। দেখেই মনটা শান্ত হয়ে গেল। এই জিনিসগুলোই আসলে মেলাকে আলাদা করে তোলে। মেলাতে এসেছি ঘুরতে, এখান থেকে কিছু নিব না সেটা তো হয় না। এর জন্য আমি একটি খেলনার দোকানে চলে আসলাম। সেখানে এসে আমার বাবুর জন্য একটি রিমোট কন্ট্রোল গাড়ি কিনলাম। সব মিলিয়ে গ্রামের এই মেলাটা শুধু একটি অনুষ্ঠান নয়, এইটা আমাদের সাংস্কৃতিক আনন্দ এবং একসাথে থাকার উৎসব। প্রত্যেকটি বছর এমন একটি মেলাতে আসতে পারলে যেন মনটা ভরে যায়। তোমরা শেষবার কবে এরকম একটি মেলা দেখেছো এবং এরকম একটি মেলাতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। কিন্তু খেলনার দোকান থেকে একটু সামনে এসেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ ঝোলানো আছে। আমার তো ব্যাগ গিফট করার মতো কেউ নাই, এর জন্য আমি আবারও কসমেটিকের জিনিসপত্র দেখতে লাগলাম। এখানে এসে চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল, চুড়িগুলো কিনতে পারলাম না। ওই যে একটাই কারণ, চুড়ি দেওয়ার মতো আমার কেউ নাই। মেয়েদের কসমেটিকের দোকানের অনেক রকমের আইটেম আছে, তো সেখান থেকে আমি চলে আসলাম একটু বাইরের দিকে আসতে আমার প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সুমন ভাই। ভাইয়ার পেজের নাম সুমন ব্লগস। ভাইয়া এবং ভাবি খুব ভালো মনের মানুষ। তারা অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করে থাকে। আপনারাও কিন্তু সুমন ব্লগসে যে ভাইয়াদের ভিডিও দেখে আসবেন। ভাইয়াদের সাথে অনেক গেস্ট এসেছিল, তাদের সাথে ছবি তুললাম, সাক্ষাৎ করলাম। আরেকজনের কথা তো না বললেই নয়, এই যে দেখছেন এটা আমার ছোট মেহেদি ভাইয়া। সে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে থাকে। আপনারা তাকে সকলেই সাপোর্ট করবেন। কিন্তু মেলার বাইরের দিকে এসে দেখলাম অনেক ধরনের দোলনা ঝোলানো ছিল, আর সেখানে তো আরো কিছু দেখলাম নতুন নতুন সুতা দিয়ে বোনানো। এই যে অনেক সুন্দর সুন্দর বাটিগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। এগুলোর নাম কি আমি তো জানি না, অবশ্যই কমেন্টে লিখে যাবেন এগুলো কি। দেখুন মেলাতে কত ভিড়, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। পাশেই দেখছি একটি ফুলের টপের দোকান, অনেক ধরনের ফুলের টপ ছিল সেখানে। তার পাশে একটি চশমার দোকান ছিল, সেখানেও অনেক ধরনের চশমার কালেকশন ছিল। এবার চলেন মেলার অন্য পাশটা ঘুরে আসি, বাচ্চাদের খেলাধুলার জন্য কি কি আছে দেখে আসি। মেলার এই পাশে এসে দেখি নৌকা বাইচ, বাচ্চারা লাফাচ্ছে, জাম্পিং এর জায়গা, নাগরদোলা তো তার সঙ্গে আছেই। এপারে তো দেখছি বেলের দোকানও আছে। তার এই পাশে একটি পানের দোকান, যেখানে শতাধিক পানের মশলা সাজানো আছে, অনেক মজা লাগছিল দেখে। তার এই পাশে দেখছি বাচ্চাগুলো কি যেন খেয়ে মুখ দিয়ে অনেক ধোঁয়া বের করছে। কি এই জিনিস অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। এপারে দেখছি পাপড়ের দোকান, তার এই পাশে আচারের দোকান। এখানে অনেক ধরনের আচারের আইটেম আছে। যাই হোক, আমাদের এই মেলাতে অনেক ধরনের খাবারের দোকান আছে। সব দোকান দেখানো তো আর পসিবল না, তাই অল্প অল্প করে কিছু দোকান দেখালাম। এখানে দেখছি জিলাপি ভাজা হচ্ছে। দেখুন জিলাপিওয়ালা ভাই আবার কি বলে। গ্রামের মেলার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।